আওয়ামী লীগের আন্দোলন যারা দেখেন নাই তারা একটু লাফালাফি কম করেন। বিগত 16 বছর আওয়ামী লীগের শাসনামল দেখছেন, কিন্তু কোনো আন্দোলন দেখেন নাই। হ্যাঁ, বিগত 16 বছরে বিএনপির আন্দোলন দেখছেন এবং অন্য যেগুলো দল আছে সেই দলগুলোর আন্দোলন দেখছেন, কিন্তু আওয়ামী লীগের আন্দোলন দেখেন নাই। আওয়ামী লীগের আন্দোলন দেখতে হলে ইউটিউবে একটু সার্চ দিন। 2006-এর আন্দোলন, 86-র আন্দোলন, 81-র আন্দোলন, 90-র আন্দোলন, এই আন্দোলনগুলি একটু দেখেন। আওয়ামী লীগের বিষয় হলো কি, যে দেখেন, এখন যদি আওয়ামী লীগ কেন্দ্র থেকে একটা আন্দোলনের ডাক দেয়, বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম থেকে অন্তত না হলেও 2-1 দাড়ি চুল পাকা মানুষ, অর্থাৎ বয়স্ক মানুষ, মুরব্বী মানুষও আন্দোলনে যাইব। এটাই হচ্ছে আওয়ামী লীগ, এটাই আওয়ামী লীগ। হ্যাঁ, বিশ্বাস না হয় ধৈর্য ধরেন, দেখবেন সময় হলে। আমি এই কথা এজন্য বললাম যে দেখেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2জন কর্মী ছিল, ছাত্রলীগের হয়তো পদে ছিল, তারা পরীক্ষা দেওয়ার জন্য গেছে। পরীক্ষার তাদেরকে পরীক্ষা দিতে দেয় নাই এবং তাদেরকে একদম ছাত্ররা, আমি ছাত্ররা বলবো না, ওইগুলো ছাত্র শিবির, আমি ছাত্র দলের দোষও দেব না, এই শিবিররা তাকে অ্যাটাক করছে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং যারা সমন্বয়ক ছিল তারা ওখান থেকে হেফাজত করে পুলিশের হাতে তুলে দিচ্ছে। বিষয়টা কেমন হলো না, গেছে পরীক্ষা দেওয়ার জন্য, তাকে দেওয়া হলো পুলিশের হাতে তুলে, তাকে পরীক্ষা দিতে দেওয়া হলো না। এটা একটু অন্যরকম জুলুম হয়ে গেল না? দেখেন, যে ছাত্র দুটো, আমি ছাত্রলীগই বলি, যে ছাত্রলীগের কর্মী 2জন পরীক্ষা দেওয়ার জন্য গেছে, তাদের মনে সৎ সাহস আছে যে তারা কোনো অপকর্ম করে নাই। যদি সৎ সাহস না থাকতো পরীক্ষা দিতে যাইতো না, কারণ কলেজ ভর্তি ছাত্রছাত্রীরা বোঝায় তাদের সৎ সাহস আছে। কিন্তু এখন বর্তমানে ট্রেন্ড চলতেছে, ট্রেন্ড, যে ছাত্রলীগ হলেই তাকে বের করে দাও, তার সাথে কোনো কার্যকলাপ নেই। হ্যাঁ, অন্যভাবেও কিন্তু শিক্ষাটা দেওয়া যেত, যে সে পরীক্ষা দিতে এসে তার সাথে কেউ কথা বললো না, তাকে দেখে একটু ফাঁকে ফাঁকে থাকলো, একটু এইরকম ভাব ভঙ্গিতে যদি সে কিন্তু বুঝতে পারতো, এবং ভাব ভঙ্গিতে বোঝানো, এবং সে মনের থেকে যদি বুঝতে পারতো যে আমি ওইতে হয়তো এদের সাথে খারাপ ব্যবহার বা ভুল কাজ করছি, যার কারণে এই কাজগুলো তারা করতেছে, তাহলে পরে এই জিনিসটা সে ভালোভাবে বুঝতো। কিন্তু কি হলো, ওই যে 2জন ছাত্রলীগ কর্মী, তাদের মনের মধ্যে হিংসা বিদ্বেষ ঢুকে দেওয়া হলো, যে দলবদ্ধ 150-100 জন এসে তাকে অ্যাটাকের চেষ্টা, অথচ তারা সুন্দর প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য গেছে, তারাও তো স্টুডেন্ট। অপরদিকে সালাম মোর্শেদ আদালত প্রাঙ্গণে তাকে দুর্নীতিবাজ বলায় আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিল আদালত প্রাঙ্গণে, তারা ওইটার প্রতিবাদ জানাইতেছে। দেখেন, আওয়ামী লীগের, আমি তাই বলি যে আপনারা, রাজনৈতিক ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয়। আপনি যে কাজ এখন করবেন, একজনের সাথে যে ব্যবহার করবেন, ছাত্রলীগের সাথে যে ব্যবহার করবেন, আওয়ামী লীগের সাথে যে ব্যবহার করবেন, আপনি হন ছাত্রদল বা ছাত্র শিবির, আপনার ক্ষেত্র ওই ঘটনাটাই বিপরীতভাবে ঘটবেই। হ্যাঁ, আমরা আজ পর্যন্ত গত 15 বছরে বলতে পারবেন না যে কোনো পরীক্ষা দিবার গেছে পরীক্ষার্থী এরকম কোনো ছাত্রদল বা ছাত্র শিবির এর কর্মীকে ছাত্রলীগ করে দিছে, পরীক্ষা দিতে দেন, এরকম রেকর্ড আমার কাছে নাই, কিন্তু আপনারা এ রেকর্ড করলেন। তাই হ্যাঁ, আপনাদের বলার কিছু নাই, কারণ আপনাদের এখন কি বলে, আপনারা স্রোতে গা ভাসিয়ে চলতেছেন, তো সমস্যা নাই, স্রোত একদিন অন্যদিকেও প্রবাহিত হবে, তখন বুঝবেন। তাই বলি যে অরিজিনালি আওয়ামী লীগের যারা আন্দোলন দেখেন না, বেশি লাফালাফি করেন না, কারণ আওয়ামী লীগের আন্দোলন মানুষের আন্দোলন, শুধু নেতাকর্মীর আন্দোলন না। আওয়ামী লীগের আন্দোলন সর্বসাধারণের আন্দোলন, যে আন্দোলনে থাকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকে, মুন্সি, মাওলানা সবাই থাকে ওই আন্দোলনে। দেখবেন, সবাই ভালো থাকেন।